আপনার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? যারা একই টেবিলে আপনার সাথে বসে খাবে আর মনে মনে চিন্তা করবে আপনি যেন তাদের থেকে ভালো কিছু করতে না পারেন, আপনি যেন তাদের সমান সমান বা তাদের নিচে থাকতে পারেন। ভালো থাকলে তারা ভিতরে ভিতরে জ্বলবে আর উপরে উপরে আপনাকে আন্তরিকতা দেখাবে, বলবে তারা খুবই ভালো, আপনার ভালো চায়। কিন্তু আসলে না, তারা আপনার ভালো চায় না, ভিতরে ভিতরে জ্বলছে আর উপর দিয়ে আপনাকে বলতেছে ভালো চাই ভালো চাই। কিন্তু আপনি দেখবেন আপনার নামে বাহিরে এটা সেটা অমুক তমুক সমালোচনা করতেছে। এইসব মানুষ থেকে আপনারা দূরে থাকবেন। ভয়ঙ্কর শত্রু আপনার আপনজনই। দূরের মানুষ কখনো শত্রু হয় না, আপনজনই শত্রু হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিটা এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সিমগুলো কষিয়ে ফেলেছি, মাছগুলো আগেই কষিয়ে ফেলছিলাম। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব। একটা সবজি, আসলে সবজি খেতে ইচ্ছে করে না, তারপরেও একটু কষ্ট করে সবজি খেতে হয়। কি করব, এই যে সবজিগুলো আমি খুব ভালো করে কষায় নিয়েছি, টমেটোটাও খুব ভালো করে কষায় নিয়েছি। যেহেতু ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করব, এখানে ভেন্ডি দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সবজিটাও কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম, সাথে মাছগুলোও আমি দিয়ে দিব। আমার ঝোলটা দেওয়া শেষ। এখন এই যে মাছগুলো কষায় যে আমি রেখে দিয়েছিলাম, ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু উপর দিয়ে একটু মাছগুলো দিয়ে দিব আর একটু লাড়া দিব। সাবধানে লাড়া দিতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়, যেহেতু মাছগুলো কষানো। দেশি ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। আমার সবজিটা প্রায় রেডি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো সবজিটা। আমার সবজিটা হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।